হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমরা আজকে চলে এসেছি শরীয়তপুর শহরে এবং শরীয়তপুর শহর আজকে আপনাদেরকে আমরা ঘুরিয়ে দেখাবো। আমরা শুরু করছি পুলিশ লাইন্স শরীয়তপুর থেকে। সুসজ্জিত তোরণ এবং এর পাশেই একটি দৃষ্টিনন্দন মসজিদ। আমরা রয়েছি শরীয়তপুর শহরে। খুবই দৃষ্টিনন্দন এবং ছবির মতো সাজানো এই শরীয়তপুর শহর যে কতটা সুন্দর তা আজকে আপনারা প্রমাণ পাবেন। আমরা রয়েছি শরীয়তপুর শহরে। ঢাকা থেকে শরীয়তপুরের দূরত্ব 90 কিলোমিটার, যেতে সময় লাগবে 2.5 থেকে 3 ঘন্টার মতো। এসে আপনারা যারা এখন পর্যন্ত অনেক দিন শরীয়তপুর আসেননি বা দেশের বাইরে রয়েছেন তাদের উদ্দেশ্যেই আমাদের আজকের এই ভিডিও। আমরা চলে এসেছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজের সামনে। শরীয়তপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ আমরা অতিক্রম করলাম। শরীয়তপুর শহর আমরা পুরোটা ঘুরিয়ে দেখাবো, তাই আমাদের সঙ্গেই থাকুন। এবং এই ভিডিওর শেষ প্রান্তে রয়েছে শরীয়তপুরের দৃষ্টিনন্দন বিনোদন কেন্দ্র অর্থাৎ মডার্ন ফ্যান্টাসি কিংডম, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমরা চলে এসেছি বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রৌফ স্টেডিয়ামে। শরীয়তপুর শহরের ভিতরেই অবস্থিত এই স্টেডিয়ামটি আমরা অতিক্রম করলাম। আরও একটা কথা বলে রাখা ভালো, শরীয়তপুর শহর হচ্ছে ঢাকা বিভাগের অন্তর্গত একটি জেলা। এটি পদ্মার পাড়ে অবস্থিত। বাংলাদেশের কোটি মানুষের স্বপ্নের পদ্মা সেতু কিন্তু এক প্রান্ত শরীয়তপুরের জাজিরায়, অন্য প্রান্ত মুন্সিগঞ্জের মাওয়ায়। আমরা শরীয়তপুর শহরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা ঢাকা থেকে পদ্মা সেতুর দৃষ্টিনন্দন অনিন্দ সুন্দর রূপ দেখতে দেখতে শরীয়তপুর শহরে আসতে পারেন এবং কাটিয়ে দিতে পারেন সুন্দর একটি দিন। সে গ্যারান্টি আপনাদেরকে দিতে পারি, কারণ শরীয়তপুর শহর ঘোরার পাশাপাশি শরীয়তপুর শহর থেকে মাত্র 15 কিলোমিটার দূরত্বে অবস্থিত। আধা ঘন্টার পথ। এই পথ অতিক্রম করেই আপনারা চলে যেতে পারবেন শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার কলুকাঠি নামক স্থানে অবস্থিত মডার্ন ফ্যান্টাসি কিংডমে। এবং অতি সম্প্রতি এই ফ্যান্টাসি কিংডমে অনেকগুলো রাইড যুক্ত করা হয়েছে। এখানে রয়েছে ওয়াটার রাইড, কেবল কার, মিনি চিড়িয়াখানা এবং আরও অনেক অনেক দৃষ্টিনন্দন সব রাইড, যেগুলো আপনাদের সবার ভালো লাগবে। তাই শরীয়তপুর শহরে আপনারা চলে আসতে পারেন। আমরা রয়েছি শরীয়তপুর সদর রোডে। আপনারা দেখতে পাচ্ছেন এই শরীয়তপুর শহরে কিন্তু যানজট নেই ঢাকার মতো। খুবই সুন্দর এবং গোছানো পরিপাটি একটা শহর। শরীয়তপুর শহরের আমরা একেবারে প্রাণকেন্দ্রে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা শরীয়তপুর পৌরসভার সামনে থেকে যাচ্ছি। শরীয়তপুর পৌরসভার গেট আপনারা দেখতে পেলেন। আমরা সদর রোড ধরে পৌরসভা অতিক্রম করে শরীয়তপুর শহরের বুক চিরে বয়ে যাওয়া পিচ ঢালা পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি। আমাদের হাতের ডান পাশে রয়েছে অজুপালিকা শরীয়তপুরের কার্যালয়। শরীয়তপুর শহরের প্রাণকেন্দ্র দিয়ে আমরা যাচ্ছি এবং আমাদের সামনেই রয়েছে শরীয়তপুর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় অর্থাৎ গার্লস স্কুল। আপনারা দেখতে পাচ্ছেন গার্লস স্কুল এর গেটের সামনে থেকে আমরা যাচ্ছি। গার্লস স্কুল মোড় শরীয়তপুর শহরের একেবারে প্রাণকেন্দ্রে অবস্থিত এবং আমরা শরীয়তপুর শহরের সদর রোড ধরে সামনে এগিয়ে যাচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি শরীয়তপুর শহরের সৌন্দর্য। খুবই পরিপাটি একটা শহর। যারা দেশের বাইরে রয়েছেন, শরীয়তপুর শহরে অনেকদিন ছিলেন কিন্তু সময়ের অভাবে আসতে পারেন না বা শহরকে অনেক মিস করেন, তাদের উদ্দেশ্যে আমাদের আজকের এই ভিডিও। আমরা চলে এসেছি সদর হাসপাতাল শরীয়তপুরে। শরীয়তপুর শহরের সদর রোডে অবস্থিত সদর হাসপাতাল। এটি বর্তমানে আরও সম্প্রসারণের কাজ চলছে। এখানে বহুতল বিশিষ্ট একটি ভবন হচ্ছে এবং শরীয়তপুর শহরের এই সদর হাসপাতালের রাস্তার ঠিক অপোজিটেই রয়েছে সিভিল সার্জন মহোদয়ের কার্যালয় শরীয়তপুর। এবং আমরা সদর রোড ধরে শরীয়তপুর শহরে চলছি এবং শরীয়তপুর শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি।
ভিউয়ার্স, আমরা এবারে চলে এসেছি শরীয়তপুর শহরের একেবারে প্রাণকেন্দ্র অর্থাৎ চৌরঙ্গি নামক স্থানে। এখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি মুরাল রয়েছে। আপনাদেরকে আমরা বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থান পর্যায়ক্রমে ঘুরিয়ে দেখাচ্ছি। তারই ধারাবাহিকতায় আমরা আজকে চলে এসেছি শরীয়তপুর শহরে, এবং শরীয়তপুর শহরের এই প্রান্ত থেকে ও প্রান্ত আপনাদেরকে আমরা ঘুরিয়ে দেখাচ্ছি। যারা অনেক দিন শরীয়তপুরকে দেখেননি তাদের উদ্দেশ্যেই আমাদের আজকের এই ভিডিও। আপনারা শরীয়তপুরকে দেখুন, যারা অনেক দিন শরীয়তপুরকে দেখেননি তাদের উদ্দেশ্যেই আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করবেন, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পান। আপনাদেরকে বাংলাদেশের সকল দর্শনীয় স্থান আমরা পর্যায়ক্রমে ঘুরিয়ে দেখাবো, তাই আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন এটাই আশা করছি। এবং আপনারা বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থান পর্যায়ক্রমে এই চ্যানেলেই দেখতে পারবেন। এবং আমরা এই ভিডিওর শেষ প্রান্তে আপনাদেরকে দেখাবো শরীয়তপুরের মনোমুগ্ধকর মডার্ন ফ্যান্টাসি কিংডম, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এছাড়া আমাদের এই চ্যানেলেই মডার্ন ফ্যান্টাসি কিংডম নিয়ে আরও একটি ভিডিও রয়েছে, আশা করি দেখে আসবেন। আমরা চলে এসেছি পালং মডেল থানা শরীয়তপুরের ঠিক সামনেই, এবং খুবই দৃষ্টিনন্দন তোরণ অতিক্রম করে আমরা এবারে সামনের দিকে যাচ্ছি। ব্রিটিশ বিরোধী আন্দোলন তথা ফরায়েজি আন্দোলনের পথিকৃৎ হাজী শরীয়তুল্লাহর নাম অনুসারে এই জেলার নামকরণ করা হয়েছে শরীয়তপুর। এবং এখানে আরও অনেক মনীষী এবং জ্ঞানীগুণী ব্যক্তিরা জন্মগ্রহণ করেছেন। সেই হাজী শরীয়তুল্লাহর স্মৃতিধন্য শরীয়তপুর শহর আজকে আপনাদেরকে আমরা ঘুরিয়ে দেখাচ্ছি। শরীয়তপুর শহরকে দেখুন এবং জানুন শরীয়তপুরের ইতিহাস, ঐতিহ্য এবং শরীয়তপুর শহর যে কতটা সুন্দর সাজানো গোছানো সেটা আপনারা নিশ্চয়ই দেখুন।
ভিউয়ার্স, আমরা চলে এসেছি শরীয়তপুর শহর থেকে 15 কিলোমিটার দূরত্বে অবস্থিত দৃষ্টিনন্দন মডার্ন ফ্যান্টাসি কিংডম। এই কিংডমের মূল আকর্ষণ হচ্ছে কেবল কার। আপনারা দেখতে পাচ্ছেন অনিন্দ সুন্দর সেই মডার্ন ফ্যান্টাসি কিংডম শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার কলুকাঠি নামক স্থানে অবস্থিত এই মডার্ন ফ্যান্টাসি কিংডম। এখানে টয় ট্রেন সহ আরও অনেক রাইড রয়েছে। দেখতে পাচ্ছেন পাইরেট শিপ, এটি খুবই আকর্ষণীয়। এই মডার্ন ফ্যান্টাসি কিংডম আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা চাইলে আরও একটি ভিডিও রয়েছে মডার্ন ফ্যান্টাসি কিংডমের উপরে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। এই মডার্ন ফ্যান্টাসি কিংডমে যেগুলো আপনাদের সবার ভালো লাগবে সেই গ্যারান্টি আমি দিতে পারি। আপনারা যদি ঢাকা থেকে থাকেন তাহলে অবশ্যই পেয়ে যাবেন মডার্ন ফ্যান্টাসি কিংডমে এবং কাটিয়ে যাবেন সুন্দর একটি দিন। সেই গ্যারান্টি নির্দ্বিধায় দেওয়া যেতে পারে। আমরা চলে এসেছি আমাদের আজকের এই ভিডিওর একেবারে শেষ প্রান্তে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করবেন এবং পাশের অল বাটনে প্রেস করবেন, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পান। আপনাদেরকে বাংলাদেশের সকল দর্শনীয় স্থান আমরা পর্যায়ক্রমে ঘুরিয়ে দেখাবো, তাই আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন সেটাই আশা করছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো স্থানে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।